সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখে আমার কাছে কাঁকরোল, আমি কাঁকরোলটি পেরে নিব। কাঁকরোল দিয়ে আমি মাছ দিয়ে ভর্তা করব। কাঁকরোল পাড়তে আসছি। এই যে দেখে কাঁকরোল, অল্পই বানাবো। আমি 6টা কাঁকরোল পেরে নিলাম। আর দেখি ছোট ছোট কাঁকরোল, ভিতরে কিন্তু মাশাআল্লাহ কাঁকরোল আছে। আমি আর নিব না, একটা নেই। কাঁকরোল পাতা, কাঁকরোলগুলো কিন্তু আমি এই উপরে চালগুলো আমি চেষে ফেলে দিছি। দেখে উপরে কাটাওয়ালা আবরণগুলো এখন ভালো করে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে। এখন এখানে একটু গরম পানি করে রাখছি। এখানে একটু হালকা কম সিদ্ধ করে আমি এটারে আবার তেল দিয়ে ভাজবো। কারণ মোটা মোটা করে কাটছি, ভাজলে সিদ্ধটা কম হবে তেল দিলে, এই জন্য একটু হালকা সিদ্ধ করে আমি ভাজবো। কাঁকরোলের ভর্তার জন্য আমি কয়েকটা শুকনো মরিচ, 4টা কাঁচামরিচ দিচ্ছি, একটু হালকা ভেজে নেব। দুইটা রসুনের কোয়া বেশ এইভাবে একটু ভেজে নেব, কারণ মাছ দিয়ে করব, রসুন না দিলে মাছের গন্ধটা যাবে না। এখন মরিচ ভাজা এই চালটার মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। শিল পাটাতে ভর্তাটা করব। এখন পাটাতে মরিচগুলো দিয়ে দিলাম, মরিচগুলো বেটে এখন কাঁকরোলটি বাটবো। কাঁকরোলগুলো বেটে নিছি, এখন আমি রসুনগুলো বাটবো। এখন দেখেন এখানে আমি 2টা আইড় মাছ কাটা বেছে নিয়েছি, বড় বড় 2টা আইড় মাছের পিস ছিল। এটা আমি ভালো করে ভেজে কাটাটা বেছে নিচ্ছি, এখন বাটবো। মাছটা বেটে নিচ্ছি, দেখেন মাছটা কত মিহিস হয়েছে। এখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজগুলো বাটবো। আমি কাঁচামরিচ বাইটে নিচ্ছি। দিয়ে দিব একটু লবণ। এখন অল্প লবণ দিয়ে পেঁয়াজগুলো আধা ভাঙা করে নিব, বেশি নিহাস করব না। দেখেন এখন পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি বাটি নাই, কারণ ভর্তাতে পেঁয়াজ কামড় না পড়লে
খেতে ভালো লাগে না। এখন আমি সবগুলো একসাথে মিক্সড করব। কেউ যদি এইভাবে কাঁকড়ের ভর্তা খেতে চান, একবার হইলে বাসায় বানায় খাইবেন। আমি তো অনেকবার খাইছি। আমার একটু তরকারি কম হইতে আমার বাড়ির কাঁকড় গাছে আমি কিন্তু কয়েকদিন পর পরই করি। সবগুলো একসাথে মিক্সড করে আমার আবার একটু ভর্তা করলে পাটা মুছে খাইতেই হয়। অনেক মজা হয়েছে ভর্তাটা। ভর্তাটা এখন আমি নামাই ফেললাম। ভর্তাটা দেখেন মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আপনারা যারা কখনো খান না, একবার হইলেও বাসায় বানায় খাইবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।